কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি আর একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর, ব্যবস্থা আমিও করব। 2 সিজন পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব। যা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়েছিলি। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, প্রেমানন্দ গুরুদেবের নির্দেশটা মেনে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, গুরুদেব শিখিয়ে দিয়েছে, যেইভাবে বলে দিয়েছে সেইভাবে ভিক্ষা করছে। হ্যাঁ, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডুল দিয়ে 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 তাই দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে ওগো প্রেম তুণ্ডুল দিকে তোমরা আমায় জন্মের মতো কিনে নাও, কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে প্রভুর লাগি। ওগো নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর তরে। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর লাগি। ওগো নিজের তরে, নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর লাগি। বড়ই কাঙাল তাই বাদে বাদে, বড়ই কাঙাল তাই বাদে বাদে। ও বড় কাঙাল তাই বাদে বাদে, বড়ই কাঙাল তাই বাদে বাদে। তোমাদের দ্বারে মাগি। শ্রী গোবিন্দের সেবার তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকদিন একটা 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 করে 21টা বাড়িতে যায়, ভিক্ষা করে আনে, ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়। আর গুরুদেব সেই ভিক্ষায় যা যা পায় সব কিছু রান্না করে আমি বলতে গিয়ে বলবো। আর গুরুদেবের হাতে যখন দিয়ে দেয়, গুরুদেব কি করে সেই ভিক্ষা যা পেয়েছিল সেইগুলোকে নিয়ে গিয়ে সব সুন্দর করে রান্না করে ভগবানকে সেবা দেয়। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এই সেবা দেওয়ার বিধিটা কেমন জানেন তো? রামানন্দ স্বামী প্রেমানন্দের হাত থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে রান্না করে ভগবানকে যখন দেয়, ভগবানের মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে যখন দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়, তারপর যখন আচমন করে দরজাটা খোলে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করে যায়। এই হচ্ছে সেবা। হ্যাঁ, এই সেবাটা আত্মমত সেবা, নিজেকে উজাড় করে ভগবানকে দিয়ে দেওয়া। হ্যাঁ, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছে বলেই তো করছি, নাহলে করবো কেন? আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আমি যখন মন্দির থেকে বেরিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, আমি কি ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে?
আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আবার জুতো চুরিটার। কিন্তু সুখের ফলটা বড় সুস্বাদু, তো ওটা অল্পতে শেষ হয়ে যায়, আর দুঃখের ফলটা একটু খেতে খুব কষা, ওই জন্য একটু দেরি করে শেষ হয়। হ্যাঁ, আপনি ভগবান কাউকে শাস্তি দেন না। আমি যখন ভগবানকে বলি তুমি আমায় দুঃখ কেন দাও, তুমি আমায় কষ্ট কেন দাও, কই একবারও তো ভগবানকে বলি না তুমি আমায় সুখ কেন দাও। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। হরি বল, হরি বল। আপনি যেমন গাছ লাগাবেন ফল আপনার, কেউ নিতে আসবে না। হ্যাঁ, যদি একটা পিঠে ফোড়া হয়, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই কি বলে, আহা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও, এই তো ওষুধ চলে গেছে, দুদিন পরে একবারে পুরো ফিট হয়ে যাবে। সবাই শুধু বলবে একটু দাঁড়াও একটু দাঁড়াও। সহ্য কেউ করবে না, ওটা তোমাকেই করতে হবে, ওটা তোমাকেই কেন মনে রাখবে, তুমি যাই করো না কেন কর্মের বোঝা তুমি যখন বেঁধেছো, সহ্যটা তোমাকেই করতে হবে। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করে মানুষের দরজায়। আমি বলবো আপনাদের সকলকে, আজকে আপনাদের এই স্থানে ভগবানের নাম হচ্ছে, যারা বসে আছেন ভগবানের কথা শুন, যারা কথা বলবেন। তাই কমিটির ভাইয়েরা এত কষ্ট করে এই হরিবাসরটা তারা জাগিয়ে রেখেছে। আর মনে রাখবেন যে আসনটায় আপনারা বসে আছেন, হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন যেখানে বসার সময় মানুষ কোনো জাতের বিচার করে না। হরিনামের আসনটা একমাত্র আসন, দা অনলি ওয়ান প্লেস, একমাত্র আসন যেখানে একজন সরকারি মাস্টারমশাইয়ের পাশে বসে একজন জনমজুর কীর্তন শুনতে পারে। অন্য কোনো জায়গায় দেখাতে পারবেন না, সব জায়গায় আলাদা, এইখানে কোনো ভাগ নেই, সবাই সমান। তাই হরিবাসরটা চালাবার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তা ওরা আমার কাছে একটু আর্জি রেখেছে, দাদা একটু ভিক্ষায় যাব আমরা, যে যাব। দাঁড়াও, লোকে আবার ভিক্ষার কথা বললেই দেখি লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইর থেকে আসে, ওই সবের দরকার নেই। যে দেবেন না জায়গায় বসুন, হ্যাঁ, কিন্তু বাইরে লাগাবার দরকার নেই। ওরা প্রত্যেকের সম্মুখে যাবে, যার যেমন ক্ষমতা, কারোর জোর নেই কারো উপরে। আপনারা ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন, তবে ছোট 1 টাকা দিয়েন না, ও আর চলে না, ও কেউ নেয় না। ও হচ্ছে 24 সালের ভিলেন, ছোট 1 টাকা, ও কোথাও চলে না। ও যে কি জ্বালা ওরে নিয়ে, সর্বনাশ। যাক, তোমরা বেরিয়ে পড়ো, তবে গামছা নিয়ে যাবে না, উত্তরী নিয়ে যাবে। গামছা নিয়ে হরিনামের ভিক্ষা হয় না, উত্তরী নিয়ে যাবে, যে কোনো উত্তরী নিয়ে যাবে। হ্যাঁ, আমার মা শুরুটা দাও, কই দাও দাও, কই ছোট 1 টাকা দিও নি, শুরুটা আমি করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, যাক, যাই হোক, আপনারা যারা বসে আছেন ভিক্ষার ঝুলিতে দেবেন, কেননা আমাদের হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এটাই। দিনের শেষে যে জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি, এই হরিসভাগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে, তা নাহলে হিন্দুত্ব নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আমাদের বাঁচিয়ে সবাইকে একজোট হয়ে, হাড়ি মুচি মেথড ডোম তেলি কামার, কোনো ভেদাভেদ নয়, কোনো হিংসা নয়, কোনো মারামারি নয়। বছরে এই 2 দিন আমরা সকলে এই স্থানে দাঁড়াবো। ভক্তমণ্ডলী মায়েরা প্রেমানন্দ ভিক্ষার জন্য প্রত্যেক দিন তৈরি হয়ে গুরুদেবের আশ্রম থেকে চলে যায়, গুরুদেবের কাছে ফিরে আসে, আর সন্ধে হলেই গুরুদেবের সঙ্গে একই সঙ্গে বসে ভগবানের নাম শ্রবণ করে। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন, দেখিতে দেখিতে প্রেমানন্দের বয়স 7 বৎসর পূর্ণ হইল, পূর্ণ হইল। একদিন ভগবান তারে, একদিন ভগবান তারে কঠিন পরীক্ষায় ফেলিল, কঠিন পরীক্ষায় ফেলিল। আজকে প্রেমানন্দের 7 বছর বয়স হয়ে গেছে।
একদিন সকালবেলা প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করার জন্য যেই আশ্রমের বাইরে যাওয়ার জন্য তৈরি হলো, এমন সময় হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিয়েছে। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গিয়েছে, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, বাইরে যা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভিক্ষায় যাবো কি করে? প্রেমানন্দ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তুই যাও, যার জোগাড় সে ঠিক করবে। প্রেমানন্দ সেই ভিক্ষার পুটুলিটা কাঁধে নিয়ে প্রচন্ড বৃষ্টিতে ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। গ্রাম থেকে গ্রামে ছুটে যাচ্ছে, ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ, আমাদের আশ্রমে গোবিন্দ সেবা হবে, আমায় এক মুঠো চাল দাও। মানুষের দরজায় গিয়ে টক্কর দিচ্ছে, দরজায় টোকা দেয়, ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ, আজকে প্রচন্ড বৃষ্টি বাবা, আজকে দেব না, কালকে সকালে আসিস, তুই আজকে বাড়ি যা। গ্রামের পর গ্রাম পেরিয়ে প্রেমানন্দ চলে যাচ্ছে, বেলা গড়িয়ে যাচ্ছে, এক মুঠো ভিক্ষা কোথাও পেল না, কেউ দেয়নি, কেউ ভিক্ষা প্রেমানন্দকে। এমন সময় প্রেমানন্দ এক জমিদার বাড়ির পাশ দিয়ে পেরিয়ে আসছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে সেই জমিদার বাড়ির গৃহিণী, জমিদারের স্ত্রী দোতলার বারান্দার ছাদে বসে বৃষ্টির শোভাটা দেখছিল। প্রেমানন্দকে ভিজে দেখেই দূর থেকে ডাক দিল, এই কে রে? এই ছেলেটা, এদিকে আয়, এদিকে আয়, তুই কি চোর নাকি? এদিকে আয়। যেই ডাক দিয়েছে, প্রেমানন্দ আস্তে আস্তে করে সেই জমিদার গৃহিণীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এমন নাম তো আমাদের গ্রামে শুনিনি, আমি এই গ্রামের জমিদারের স্ত্রী, তুমি থাকো কোথায়? তোমার নাম কি? কোথায় বাড়ি? আগে আমি এই গ্রামে থাকি না, আমি গুরু রামানন্দ স্বামীর আশ্রমে থাকি। হ্যাঁ, তুই রামানন্দ স্বামীর শিষ্য রে? আয় আয় আয়, ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, আয় বাবা আয়। তুই তুই শুকনো কাপড়টা দিয়ে প্রেমানন্দের গাটা মুছিয়ে দিচ্ছে, তুই রামানন্দ স্বামীর শিষ্য, তুই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছিস? মা, আমি ভিক্ষা করতে। হ্যাঁ, 7 বছরের ছেলে, তুই ভিক্ষা করতে গিয়েছিস? মা, আমি তো গুরুদেবের আশ্রমে থাকি, আমার গুরুদেব আমাকে বলেছে ভিক্ষা না করলে গোবিন্দ সেবা হবে না, তাই ভিক্ষার জন্য। হ্যাঁ, মানুষকে জীবনে 2 বার ভিক্ষা করতে হয়, এক নিজের মেয়ের বিয়ের সময়, আরেক পিতামাতার শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে হয় তখন যখন কেউ বাড়িতে হরিনাম সংকীর্তন দেয়, তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষা না হলে গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ তো অহংকারের বোঝা বহন করেন না, বিনা অহংকারের বোঝা তিনি বহন করে যান, তাই ভিক্ষা করতে হবে। যদি অহংকারীর বোঝা তিনি বহনই করতেন, তাহলে দুর্যোধনের ঘর ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসাটা চেয়ে খেতেন না। প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে সেই জমিদারের স্ত্রী বলে উঠছে, ওরে বাবা, এইটুকু ছেলে তুই, তা আজকে দেখে ভিক্ষার ঝুলিটা টেনে নিয়ে দেখছে। মা দেখো, এক মুঠো ভিক্ষাও পাইনি, কি দিয়ে গোবিন্দ সেবা হবে? আচ্ছা বাবা, প্রত্যেক দিন তুই কতগুলো ভিক্ষা পাস? আমি 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে নিয়ে যাই। আচ্ছা, তোকে আমি যদি আজকে পুরো চালটা দিয়ে দিই, হবে না তো? আমি তো জানি তুমি দেবে, কিন্তু হবে না। আমার গুরুদেব বলে দিয়েছে, একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নেওয়াই যাবে না, সেটা যত দামি জিনিসই হোক না। বোক আছে। হ্যাঁ, গুরুদেব কি আর দেখতে এসছে? তুই কত দূরে এসছিস জানিস? ওরে, গুরুদেবকে গিয়ে বলবি আমার কাছ থেকে নিসনি, 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল নিয়েছিস। দেখি দেখি দেখি, বলার দরকার নেই, বললে তো জানবে। ঝুলিটা বাড়াতো বাবা, আর ভিজতে হবে না, ঝুলিটা ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। আর যেই ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, অমনি ওই জমিদারের স্ত্রী 1 মুঠো করে চাল নিয়ে 21 মুঠো চাল প্রেমানন্দের ঝুলিতে দিয়ে দিয়েছে। এবার ওই দেখো, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ
প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেবের আদেশকে অমান্য করে প্রেমানন্দ 1 পা 2 পা 3 পা পড়ে ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেবের আশ্রমে দাঁড়িয়ে, গুরুদেব প্রেমানন্দ আয় 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 বাবা আয় আয় আয়, বেলা গড়ে গিয়েছে, আয় আমার কাছে আয়। এই দেখ 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 কত বেলা হয়ে গেল, দে 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 ভিক্ষার পুটুলিটা দে। হ্যাঁ, ভিক্ষার পুটুলিটা গুরুদেব প্রেমানন্দের হাত থেকে নিয়ে নিয়ে, আর সেই প্রেমানন্দের হাত থেকে ভিক্ষার পুটুলি গুরুদেব নিয়ে নিয়েছে। ভিক্ষার পুটুলিটা হাত থেকে নিয়েই গুরুদেব কোনদিন পুটুলির মধ্যে হাত দেয় না, আজকে হাত দিয়েছে। পুটুলির মধ্যে হাত দিয়ে চালটা বের করে নিয়ে এসে প্রেমানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে বাবা, ও প্রেমানন্দ, এত সরু সরু চাল তোকে কে ভিক্ষা দিল রে? তাও আবার একই রকমের চাল। ভিক্ষা করতে গেলে তো সব বাড়িতে সমান চাল পাওয়া যায় না, কেউ একটু মোটা চাল দেয়, কেউ সরু চাল দেয়, আজকে একবারে একই রকম। মিথ্যে কথা বলছে গুরুদেব, আজকে যেসব বাড়িতে ভিক্ষা করেছি সবাই একদম বড় লোক, তো সব ভালো চাল দিচ্ছে। তাই বাহ, আজকে অনেকদিন পর আমার গোবিন্দ একরকম চালের অন্ন পাবে, কত আনন্দ গুরুদেবের মনে। মনে রাখবেন, জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, গুরুদেবের কাছে, আর ডাক্তারের কাছে। এই 3 জায়গায় মিথ্যে কথা বললে জীবনে আপনাকে অনেক বড় বড় বিপদে পড়তে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ যে চালটা গুরুদেবের হাতে দিয়েছে, গুরুদেবের আশ্রমে একটা ছোট্ট কুটুরি আছে, যে কুটুরিতে করে প্রত্যেক দিন গুরুদেব চালটা পুকুরের জলে নিয়ে গিয়ে ধোয়। 21 মুঠো চালের তো মাপ আছে। আজকে যখন গুরুদেব গিয়ে কুটুরির মধ্যে চালটা ঢেলে দিয়েছে ধোয়ার জন্য, ঢালার পরেও দেখতে পাচ্ছে কুটুরিটা ভর্তি হয়েও কিছুটা চাল বেশি হয়ে যাচ্ছে। কেননা জমিদারের ঘরনি তো আর চাল মেপে দেয়নি, একটু বেশিই দিয়েছে। প্রেমানন্দ আবার গুরুদেব ডাক দিয়েছে, গুরুদেব 21 মুঠো চাল দিলে তো আমার এই কুটুরিটা ভরার কথা নয়, আজকে ভরে যাচ্ছে কেন? গুরুদেব দামি চাল তো একটু পরিমাণে বেড়ে যায় আর কি। মিথ্যে বলছে তাই? আচ্ছা, গুরুদেব সুন্দর করে চালটা ধুয়ে ভগবানের জন্য রান্না করে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। মন্দিরের মধ্যে ভোগের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে ভগবানের মন্দিরে দাঁড়িয়ে ভগবানের নাম গাইছে। কি? কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না, রাধা নাম সাধা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাও, রাধা নাম সাধা বাঁশির সুর ভরে নাও। রাধা নামে সাদা বাঁশি সুরে পড়ে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম মধুর নাম। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাম, রাধা নামে সাদা
হরি হরি বল। ভগবান নামে সাদা বাঁচি সুর পড়ে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার জীবন ধন্য হবে, পাইবে মোক্ষ ধাম। জীবন ধন্য হবে, পাইবে মুখ্য ধাম। তোমার জীবন ধন্য হবে, পাইবে মোক্ষ ধাম। জীবন ধন্য হবে, পাইবে মুখ্য ধাম। আনন্দে গাহ সেই নাম, সেই নাম, সেই নাম। কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে নাও রাধা নামে সাদা ভাসি সুর পড়ে না। গাহ নাম, গাহ নাম, গাহ ভগবানকে প্রণাম করে ভগবানের মন্দিরের দরজাটা যেই খুলে দিল, চমকে উঠল প্রেমানন্দ রে। প্রেমানন্দ প্রেমানন্দ রে। প্রেমানন্দ গুরুদেব ছুটে এসেছে। সত্যি কথা বলতো বাবা, আমি তোকে যেইভাবে বলেছিলাম তুই ভিক্ষাটা সেইভাবে করেছিস তো? আজকে কিন্তু গুরুদেব দরজাটা খুলে দেখছে প্রত্যেক দিনের মতো আজকে ভগবান সেবা করেনি। থালার অন্নটা থালাতেই আছে, বাটিতে ব্যঞ্জনটা ধরাই আছে, গ্লাসের জলটা ভরাই আছে। অপরিমানন্দ বাবা বল না, সত্যি সত্যি ভিক্ষা ঠিক মতো করেছিস তো? হ্যাঁ গুরুদেব, আপনি যেমন ভাবে বলেছেন আমি তেমন ভাবে ও তো আর জানে না, প্রেমানন্দ তো জানে না যে কেমন করে আমার গুরুদেব গোবিন্দকে সেবা দেয়। তাই প্রেমানন্দ বারবার মিথ্যে কথাটা গুরুদেবের সামনে বলেই যাচ্ছে গুরুদেব আপনি যেমন বলেছিলেন আপনি। কিন্তু বাবা তোর কথার সঙ্গে আর আমার কাজের সঙ্গে যে মিল হচ্ছে না রে বাবা। তাহলে কি আমার কোনো ত্রুটি হয়েছে ভগবানকে সেবা দিতে? না না, আপনার ত্রুটি হবে কেন? আপনি তো রোজ রোজ দেন। ও বাবা, ও বাবা, এটা আমার সোনার ছেলে, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। সত্যি কথা বলতো বাবা, বল না বল না, আমি তোকে যেরকম বলেছি সেরকম করে। হ্যাঁ আমি সেরকম করে। প্রেমানন্দের মুখটা দেখে গুরুদেবের বারবার মনে হচ্ছে প্রেমানন্দ কোথাও যেন একটা মিথ্যে কথা বলছে, সেটা ভয়েই হোক চাই লজ্জাতে হোক। এবারে গুরুদেব কি করলেন, শেষ পদ্ধতিটা প্রেমানন্দের উপরে খাটাচ্ছেন। প্রেমানন্দের হাতটা নিয়ে গুরুদেব নিজের মাথার উপরে ধরেছেন। বলতো প্রেমানন্দ, তুই সত্যি সত্যি আমায় তুই ভালোবেসে থাকিস, যদি গুরু আসনে বসিয়ে থাকিস, তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই আমার কাছে শপথ পা যে গুরুদেব আপনি যেমন ভাবে বলেছেন আমি সেইভাবে ভিক্ষা করেছি। বল মাথায় হাত দিয়ে বল। যেই গুরুদেব প্রেমানন্দের হাতটা নিজের মাথার উপরে ধরেছে, আর প্রেমানন্দ মিথ্যে কথাটা বলতে পারলো না।
গুরুদেব আমি একটু অন্যায় করেছি। কি অন্যায় আমার কাছে বল না। ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেহ না দিল যে ভিক্ষা, ভিক্ষা সবাই দিল ফিরাইয়া, সবাই দিল ফিরাইয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে গোবিন্দ সেবার ভিক্ষায় আমি, গোবিন্দ সেবার ভিক্ষায় আমি কোথাও নাহি পাই, কোথায় নাই পায়। জমিদারের গৃহিণী মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল মোর ভিক্ষার থলিতে দিল যে ভরিয়া, দিল যে মারিয়া। এই কথাটা বলা মাত্র গুরুদেব প্রেমানন্দের হাতটা ধরে বলে উঠলো, এ তুই কি করলি? তুই আমার গোবিন্দর কাছে আমাকে অপরাধী করে দিলি। ওরে প্রেমানন্দ তুই কি জানিস প্রত্যেক দিন 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে আমার আশ্রমে আনার পর আমি সেইটা রান্না করে গোবিন্দকে সেবা দেই। আমার গোবিন্দ অর্ধেকটা অন্ন সেবা করে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করে, অর্ধেকটা জল সেবা করে, আজকে করে না। আমি তখনই বুঝেছি রে বাবা তুই কোনো অন্যায় করেছিস। তুই আমাকে প্রথমে কেন বললি না যে তুই আজকে অসৎ উপায়ে ভিক্ষা করলি? গুরুদেব আমি অসৎ উপায়ে ভিক্ষা করিনি, আমি আপনার গোবিন্দের জন্য। না, তুই গোবিন্দের জন্য ভিক্ষা করিসনি, তুই নিজে খাবি বলে, নিজে ভালো মন্দ পেট ভরে খাওয়ার জন্য তুই তুই ভিক্ষা করে আনলি। গুরুদেব প্রেমানন্দর কাছে গিয়ে চিৎকার করে বলে উঠল, রামানন্দ স্বামী যখন করে হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী কি হবে শ্রী গোবিন্দ উপবাসী কি হবে? প্রেমানন্দের কাছে গিয়ে রামানন্দ স্বামী প্রেমানন্দের হাত ধরে বলে উঠল, সৎ সামান্য গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করে তুই যে আমার কাছে নিয়ে আসলি, আমার ভিক্ষা বললি, আমাকে তুই ঠকিয়েছিস, আমার সঙ্গে প্রবঞ্চনা করলি, আমার ভগবানকে ঠকালি, আমি তোকে অভিশাপ দিলাম, আমি অভিশাপ দিলাম প্রেমানন্দ, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, তুমি আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। অভিশাপ দিয়ে দিয়েছে, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হইতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব আমি নিচ কুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, শুধু আপনি আমাকে এইটুকু আশীর্বাদ করুন আমি যেন আপনার চরণ ছাড়া না হই, কেন আপনার চরণ পেলে আমি কৃষ্ণ এমনি পেয়ে যাব। কে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। প্রেমানন্দ যেই গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল, রাগে রামানন্দ সেই প্রেমানন্দকে বলছে, পাটা ছাড়, আমি তোকে এখনো বললাম পাটা ছেড়ে দে, আমার পা ধরবি না, পাটা ছাড়, পা ছাড়। প্রেমানন্দ যখন পা ছাড়ছে না, রামানন্দ স্বামী নিজের আশ্রমের নিজের পরনের কাঠের খড়মটা তুলে এনে প্রেমানন্দের পিঠে করে আঘাত করছে, পাটা ছাড়, পা ছাড়। বারবার আঘাত করার পরে প্রেমানন্দের কোমল পৃষ্ঠ দেশটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। যন্ত্রণায় দুঃখে কষ্টে প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা।
আমার আশ্রমে তোকে আমি আর দেখতে চাই না, যা। আমার আশ্রমে কোনো ঠকবাজির জায়গা হবে না, আমার আশ্রমে কোনো প্রবঞ্চকের জায়গা হবে না। আমার আশ্রমে যে গোবিন্দের সঙ্গে 2 নম্বরই করে চলে সেই ছাত্রের কোনো জায়গা নেই, যা। প্রেমানন্দ দরদর করে পিঠটা কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। মনে মনে ভাবছে, আমি গুরুদেব আমায় আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি, আমি এই মুখটা নিয়ে কি করে বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, সিদ্ধান্ত নিলাম, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। গুরু ভক্তি কাকে বলে জানো? গুরু দীক্ষা তো আমিও নিয়েছি, নিতে হয় নিয়েছি। আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার গুরুদেবের অনেক শিষ্য আছে। আমি দেখি জানো মা, আশ্চর্য হয়ে যায়। গুরুদেবের আশ্রমে যায় গুরু পূর্ণিমায় শিষ্যরা, গুরুদেব পায়ের কাছে বসে আছে। তা এখন গুরুদেবের হাতে পয়সা গুঁজে দিচ্ছে, কেউ 100, কেউ 50, কেউ 500, কেউ 2000, কেউ আরো বেশি। হ্যাঁ, আমি পাশে দাঁড়িয়ে আছি, গুরুদেবের হাতে 500 টাকার নোট দিয়ে গুরুদেবের কাছে চায়, মা চাইছে, গুরুদেব কি আমার মেয়েটার জন্য একটা ছেলে খুঁজে দেন দেখি। গুরুদেব ঘটক, গুরুদেবের কাজ নেই, তোমার কালো মেয়ের জন্য মাস্টার জামাই খুঁজবে। আবার তার বাবা বাচক দিয়ে বলে, গুরুদেব দেখবেন যদি স্কুল মাস্টার হয় তাহলে ভালো হয়, টাকা দিয়ে পেলেও হবে, ও ক্ষতি নাই, মাস্টার হলেই একটা হলো। গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ তাই জানে না। গুরুদেব তোমার স্বামীর পেনশন বাড়াতে পারবে না, গুরুদেব তোমার মেয়ের জন্য ছেলে খুঁজতে পারবে না। গুরুদেবের কাছে গিয়ে চাইতে হয়, আমাকে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজে বাজে জিনিস চাইলে হবে না, যেটা চাওয়ার সেটা চাইতে হবে। তুমি সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না বুঝে করলে চাষ সমূলে সাড়ে সর্বনাশ। হ্যাঁ, প্রেমানন্দ গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে, গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, আমি প্রাণ ত্যাগ করব, তাই পিঠের রক্তটা দিয়ে বুকের উপরে লিখেছে, জয় গুরু রামানন্দ। গঙ্গার জলটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, শোনো আমি প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে আমি যে কুলেই জন্মাই না কেন, তোমার মুখ না দেখলে আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব না। আর আমি যে কুলেই যাই না কেন, তুমি যে আমাকে খড়ম দিয়ে পিঠে পেটালে, তোমার এই খড়মের চিহ্ন আমার পিঠের উপরে থাকবে। গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে। এবার গুরু 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 বলি, এবার গুরু 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 নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, এবারে গুডু 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 গঙ্গার জলে ঝাঁপ দিল, প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো
বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মায়েরা, বাবারা, ভাই সবাই প্রত্যেকে তুলসীর মালা গলায় পড়বে, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বে। হ্যাঁ, লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খাও না, খাও, মাছ খাবে, মাংস খাবে, গেঁড়ি খাবে, ছুঁচো খাবে, টিকটিকি, আরশোলা সব খাবে, তুলসীর মালা পড়বে। যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবে পড়বে। কেন? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। মালা পড়বে। আর বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। লুঙ্গি কে পরবে? লুঙ্গি হাশেম মিয়া পরবে। শুক্রবার করে টুপি পরবে, লুঙ্গি পরবে, যাবে মসজিদে। বাঙালি কি? বাঙালি ধুতি পরবে লুঙ্গির মতো দুপাট করে, পরতে না পারলে ওই 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা আছে না, ওই সব লুঙ্গি না। লুঙ্গি টুঙ্গি বাদ দাও, লুঙ্গি পরবে। হ্যাঁ, তুলসীর মালা পরবে। আর শোনো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। প্রত্যেকদিন পড়বে, ভুল হোক ভুলই পড়বে। অনেকে বলে বাবু আমি যে পড়তে পারি, আরে ভুলই পড়ো না, পড়ো, অভ্যাস তো করো। রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে রাম হতে কতক্ষণ সময় যায়? পড়ো, অভ্যাস করো। কেউ কেউ অজুহাত দেয়, আপনি যাই বলুন দাদা, মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। ক্যানিং থানায় যে চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে থানায় চলে যাবে। যখন বড়বাবু বলবে কি ব্যাপার তোমার পুলিশের পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না ও পোশাক পরতে হয় না, গামছা পরেই আমি ডিউটি। মামাবাড়ির আবদান, মন থাকলে সব ঠিক। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বেন সকলে। আর কিছু কিছু মায়েরা আছে, এগুলো আরো মারাত্মক। কিছু কিছু মায়েরা আবার শিখায়, একাদশীর দিন ছেলেকে ডিম ভেজে দিয়েছে। হ্যাঁ, তখন দাদু বলছে বৌমা আজকের দিনে তুমি ছেলেটাকে ডিম ভেজে দিলে। মা আবার মুখ বেঁকিয়ে বলে না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নে দেখি। ভগবান যেন মাসির ছেলে হয়, না জেনে খেলে কিছু হবে না। শোনো, আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন যে কোনো মুহূর্তে তোমায় পুড়িয়ে দেবে। তুমি সনাতন ধর্মে জন্ম নিয়েছ, সনাতন ধর্ম। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। হ্যাঁ, ভারতবর্ষে যারা বসবাস করছেন পশ্চিমবঙ্গের মাটিতে, বলো যত নদ নদীর নাম পড়েন আপনারা ইতিহাসের পাতায়, নদীগুলোর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, ব্রহ্মপুত্র, কাবেরী। কে কোন নদীর নাম আছে নাকি? রিজিয়া, সালমা, সুলতানা আছে? এই হচ্ছে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম। হ্যাঁ, মনে রাখবেন, সনাতন ধর্ম এমন এক ধর্ম, গ্রামের মানুষের টাকায় পুজো হয়, গ্রামের মানুষ পুজোতে পয়সা দেয়। আর ওই যে গোসাই বাবা বসে আছেন, উনি হাতে ফুল নিয়ে ঠাকুরকে দিয়ে বলে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি আমাদের পয়সায় পুজো হচ্ছে, আর আপনি মন্ত্র বলছেন সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল করো। এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর কোনোদিন কারো ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কারো ক্ষতি চাইবেন না। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। যারা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না, বাংলা জানেই না। ওরা বলতে পারে না তবু বলে,
আমরা পারি তাও বলি না। আমি অবাক হয়ে যাই, ৩৩ কোটি দেবতা আছে ভারতবর্ষে, তারপরেও মানুষ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে এত কাছাকাছি কি জন্য? হ্যাঁ, তুলসীতে জল দেবে, ভগবানের নাম গাইবে, ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি যে নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। প্রেমানন্দ গুরুদেবের স্মরণে স্মরণটা নিয়ে, ওগো প্রেমানন্দে, ওগো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে চরণারবিন্দ, জয় গুরু রামানন্দ, তোমার চরণ আনন্দ স্কন্দ, জয় গুরু রামানন্দ, আমার দেহ চরণারবিন্দ। হরি হরি বল। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, অব প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। অব প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। জলে যদি কেউ ডুবে মরে, মানে আত্মহত্যা করে, ডোবার পরে কি হয়, তার দেহটা জলে ডুবে যায়, মানে তলিয়ে যায়, তারপরে পচে যায়, পচে গিয়ে যখন জলের ঘনত্বের থেকে দেহটা হালকা হয়ে যায়, তখন উপরে ভেসে উঠে পড়ে। কি তাই না? প্রেমানন্দ যে ডুব দিয়েছে, কি আশ্চর্য দেখো, প্রেমানন্দের দেহটা কিন্তু গঙ্গার জলে ডোবে নাই। মা গঙ্গা পর্যন্ত প্রেমানন্দকে কোলে নিল না, কেন না? গুরুর চরণে অপরাধ হয়েছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, অপরাধ হয়েছে। তাই প্রেমানন্দ ভেসেই রইল, কিন্তু ভাষাটা কিরকম? সোজা দিকে নয়, উল্টো দিকে ভেসে রইল। পরের দিন সকালবেলায় রামানন্দ স্বামী গঙ্গার জলে স্নান করতে যাচ্ছে, সকাল হয়ে গেছে, মনটা ভালো নেই, প্রেমানন্দকে খুব বকেছে, তো একটু আঘাত করেছে। ভুল করলে শাসন তো করবে। কি মা, তুমি নামাবলী গাই দিয়েছো কেন? দেবে না, খুব সাবধান। অনেকে আছে, আমি দেখি, দেখবে অনেকে পরে চাদর গায়ে দেয়, লেখা রাধে রাধে রাধে, লেখা থাকে না চাদরে, খুব সাবধান করবে না, গায়ে দিতে নেই। যখন ওটা ময়লা হয়ে যাবে, ওটা কাচতে হবে, জলে ডুবোতে হবে। এবার যখন সার্পের মধ্যে ডুবিয়ে তুমি এইভাবে থুপকো দেবে, ওই জলটা তোমার পায়ে এসে পড়বে, অপরাধ হয়ে যাবে। রাধা নামের শক্তি এমন, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের এত শক্তি, মৃতদেহে প্রাণ ফিরে এসেছিল। শ্রীবাসঙ্গনে শ্রীবাসের মৃত পুত্র বেঁচে গিয়েছে। হ্যাঁ, খুব সাবধান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আর নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই যে দাঁড়ালো। তবে কি জানেন, মানুষ বড় চালাক, জানেন তো, সহজে হার মানে না। বলবো কি করে? আজকে চ্যাংদনিতে কীর্তন হচ্ছে, আর এই গ্রামে যারা ভগবানের নামে সংকল্প গ্রহণ করেছে, মধ্যরাত্রি আর 12টার সময় ভগবান স্বপ্ন দিয়ে বলছে, কালকে ভোর 3টের সময় আমি চ্যাংদনি গ্রামে এই হরি মন্দিরে আমি গিয়ে দাঁড়াবো, যারা যারা আমায় ভালোবাসে মালা নিয়ে চলে আসবে, গলায় মালা পরাবে। বাস, যা খবর দিয়ে দিয়েছে, গ্রামের লোক একবারে মালা কিনে নিয়ে চলে যায়। কচুরি পানার ফুলও পড়ে, ওটা দিয়েও মালা গেঁথে নিয়েছে।